হ্যালো এভরিওয়ান, দেশ বিদেশে রোজ নামচায় আপনাদের অনেক অনেক স্বাগত। গত 27শে এপ্রিল নেদারল্যান্ডে ছিল কিংস ডে। আর কিংস ডে উপলক্ষে আমরা ভাবলাম একটু মাস্ট্রিজ সেন্ট্রালে যাব। আর মাস্ট্রিজ সেন্ট্রালে যেতে গেলে আমাদের যেতে হবে বাসে। চলুন তবে দেখে নেওয়া যাক এখানকার লোকেরা কিভাবে বাসে তথা পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করে। আর এখানে একটা মজার বিষয় হলো, এখানে বাসে কিন্তু কোনো কন্ট্রাক্টর নেই। তাহলে আপনি আপনার টিকিটটি কিভাবে কাটবেন? আপনার কাছে বাসে বা ট্রামে যাতায়াত করতে হলে থাকতে হবে এই চিপ কার্ডটি। আর যদি আপনি নতুন হন বা আপনার কাছে এরকম কোনো চিপ কার্ড না থাকে, তাহলে 9292 অ্যাপে গিয়ে আপনাকে আপনার টিকিটটি কাটতে হবে, অথবা ড্রাইভারের কাছে গিয়ে আপনাকে টিকিটটি কেটে নিতে হবে। দেখেছেন এখানে ভদ্রমহিলা কীভাবে চিপ কার্ড দিয়ে বাস থেকে নেমে পড়লেন। আসলে এরকম আরেকটি মেশিন বাসে ওঠার জায়গাতেও রয়েছে। তাই যখনই আপনি বাসে ওঠা বা নামা করবেন, আপনার চিপ কার্ডটিকে ওখানে টাচ করতে হবে, ব্যাস, তাহলেই আপনার টিকিট কাটা হয়ে গেল। আর আমাদের মতো যারা নতুন আছেন তাদের কিন্তু অবশ্যই বাসের স্ক্রিনটাকে ফলো করা উচিত। আপনার নামার ঠিক আগে বাসের দরজায় রাখা বাটনটিকে প্রেস করলে তবেই কিন্তু বাসের দরজা খুলবে এবং আপনি নেমে যেতে পারবেন। এখানে কিন্তু বাসে ওঠা বা নামার দুটো জায়গাই আলাদা। তো আমাদের গন্তব্য ছিল মাস্ট্রিজ স্টেশন। মাস্ট্রিজ স্টেশনে নেমেই দেখি এখানকার বেশিরভাগ লোক কমলা রঙের পোশাক পরেছে আর তাদের গালে জাতীয় পতাকার ছবি আঁকা। আসলে কিংস ডে উপলক্ষে ছিল তাদের এই বিশেষ সাজের কারণ। মাস্ট্রিজ নেদারল্যান্ডের দক্ষিণ পূর্ব দিকের গুরুত্বপূর্ণ শহর ও মিউনিসিপ্যালিটি। এর আগে এটি ছিল লিমবার্গ প্রভিন্সের ক্যাপিটাল ও বৃহত্তম শহর। এর পাশ দিয়ে বয়ে গেছে মুসে রিভার। এই শহরটি বেলজিয়ামের বর্ডার ঘেঁষা। এর জনসংখ্যা প্রায় 3.9 মিলিয়ন। এখানে আছে 1677টি ন্যাশনাল হেরিটেজ বিল্ডিং। আর যেহেতু আমরা এই শহরেই থাকবো বলে ঠিক করেছি, তাই এই শহরের ইতিহাস ও তার দর্শনীয় স্থানগুলো ঘুরে অবশ্যই দেখাবো। তার আগে আজকেই আমরা দেখে নেব এখানকার লোকেরা কিংস ডে কীভাবে সেলিব্রেট করছে। উৎসব মানেই হলো মিলন, আর সেটা যে দেশে আর যেভাবে সেলিব্রেট করা হোক না কেন। এখানকার মানুষের একটা জিনিস আমার ভীষণই ভালো লেগেছে। এখানকার মানুষের কি সুন্দর খুশি খুশি চেহারা ও হাসি খুশি মুখ। অপরিচিত কোনো মানুষের সঙ্গে দৃষ্টি বিনিময় হলেই কি সুন্দর ওরা হাই হ্যালো বলে, কিংবা গুড মর্নিং ও গুড ইভিনিং বলে। আর এই হলো সে বিখ্যাত মুসে রিভার, যার নামে এই শহরের নামকরণ হয়েছে বোধহয়। একদম স্বচ্ছ, পরিষ্কার ও টলটলে জল। দূষণের কোথাও বিন্দু মাত্র চিহ্ন নেই। মাস্ট্রিচের এই গঙ্গার ধারে এসে ধুরি মুসে রিভারের কাছে এসে আমাদের মনটাও যেন ফুরফুরে হয়ে গেল। নদীর শীতল ফুরফুরে হাওয়া গায়ে মেখে গল্প করতে মন্দ লাগছিল না। আর দূরের এই অসাধারণ দৃশ্য দেখে যদি কবি হতাম, হয়তো 2-4 লাইন লিখেই ফেলতে পারতাম।
আর কি জানি কেন দিনের থেকে রাতের শহরের এই মায়াবী আলো আমার বেশি ভালো লাগে। যেন অন্যরকম একটা টান ও অনুভূতি, যার প্রহেলিকায় হারিয়ে যেতে আমার বারবার মন চায়। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করি। দেখা হবে আগামী ব্লগে। তবে যারা আমার ব্লগ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।